আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি খাবারের জন্য দেখেন আমার এই টেবিলে অর্থাৎ খাবারের জন্য পোলাও রেঁধেছি। খুব সুন্দর একটা খাবার, কে কে পছন্দ করেন। তার সঙ্গে দেখেন চিংড়ি মাছ, কি সুন্দর সুন্দর বড় বড় চিংড়ি, সাথে রয়েছে বড় বড় রোস্ট, পোলার সাথে রোস্ট, বড় বড় মুরগির রোস্ট রান। এটার সাথে রয়েছে এই যে আরও একটি তরকারি। আজকে এটা দিয়ে খাবার পরিবেশন করা হবে। তো সবাইকে জানাচ্ছি আসলে নিমন্ত্রণ, আর সবাইকে আহ্বান করছি আপনারা খেতে আসবেন। দাওয়াত রইল আপনাদের। দুপুরবেলা খাবো, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। আসলে ভিডিওটা কেমন হলো তাই। আর বিশেষ করে আজকে সবাইকে আসলে একটা কথার বলার ছিল যে এত কিছু খাবার দাবার আয়োজন থাকা সত্ত্বেও কোনো না কোনো মানুষের মনে অনেক কষ্ট থাকে। দেখেন, আপনার প্রচুর পরিমাণ খাবার দাবার তৈরি করেছেন, আপনি বিয়ের অনুষ্ঠানে খেতে গেছেন কিংবা যে কোনো একটা অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানে খাবার পরও দেখবেন যে খাবার শেষ হওয়ার পর বা কিংবা খাবারের পূর্বে নানান ঝামেলা জঞ্জাট তৈরি হয়, নানান কিছু কথোপকথন বা নানান বিষয়, হয়তো অনেকে দোষ ধরে অনেক কিছু, এগুলো অনেক বাক্য বিনিময় হয় একে অপরের প্রতি। তো তখন দেখবেন কি আপনার খাবারটা আসলে ভিতরে যাচ্ছে না। তো অনেক কিছু মনে পড়ে আসলে এরকম খাবারের সময়। আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, বেড়াতে গেছি, শুধু আমি না আর অনেক মানুষজন আছে এরকম, শুনছি আমার কলিগদের কাছেও শুনেছি যে এরকম, মানে আমি আমার কথা বলি, আরেকজনের কথাটা নাই বললাম। তো আমি শুনেছি যে এরকম তারা কোনো এক সময় একবার দাওয়াতে গেছে। তো এরকম দাওয়াতে যাওয়ার পর দেখা গেছে পারিবারিক হয়তো নানান একটু ঝামেলার কারণে হয়তো তাদের মধ্যে খাওয়াটা আর ওই রকম হয়নি। তবে খাবার দাবার তাদের জন্য প্রচুর সাজিয়েছে, বাট তারা খেতে পারেনি, বা খেলেও অনেকের মনে অনেক কষ্ট। দেখবেন যে খাওয়া দাওয়া শেষ হয়েছে, খেয়ে আসছে, খেয়ে আসার পর বলছে যে খাইছি তো, কিন্তু আসলে আমার এই হজম হয় না খাবারটা। এরকম পরিবারের মধ্যে অনেক কিছু থাকবে দেখবেন, যেটা বাস্তব কথা। আসলে বাস্তব চিত্রগুলো আমি আসলে সমাজের যে বিষয়গুলো আসলে খুঁটিনাটি এগুলো তুলে ধরতেছি। তো এরকম চিন্তাভাবনা অনেকে থাকে। আপনি একজনকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, দেখবেন একটু ঝামেলা হয়েছে, খাবার দাবার একটু কোনো কম বেশি হয়েছে আর কি, একটা বিষয়, একটা আইটেম হয়তো নাই খাবারের মধ্যে, বা একটা আইটেম একটু একটু খাবারে হয়তো একটু ডিসকোয়ালিফাই হয়েছে। তো দেখবেন যে এরকম খাবারটা এরকম একটু খারাপ হয়েছে, সেটা পিছনে গিয়ে দেখবেন যে সবাই বলতেছে যে না খাবারটা আসলে ভালো হয়নি, এরকম এরকম ব্যাপার। অথচ খেয়ে আসছে, কিন্তু তার তার অর্থ সব কিছু অপচয় হয়েছে, তার সময় ওয়েস্ট করছে আপনাদের জন্য, যার জন্য এত কিছু করলো। অথচ তার বিরুদ্ধে আসলে এসে আমরা অনেক সময় এরকম কথা বলে থাকি, সমাজে এরকম মানুষ হয়। সুতরাং আমি বলবো যে আসলে এ ধরনের এই জাতীয় কথাবার্তা যাতে আমরা এগুলো আসলে না বলি। কারণ কি দরকার একটা মানুষকে এই ধরনের কথা বলে সহসাই কষ্ট দেওয়াটা আসলে ঠিক হবে না আমাদের। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা বলে আসলে শেষ করা যাবে না। খাবারের বিনিময়ে আসলে খাবারের বিষয়ে অনেক কথা বলা যায়। এরকম সমাজে আমাদের আছে, তাই আমি তুলে ধরলাম। তো ভালো থাকবেন। কেমন হয়েছে আসলে ঘটনাটি, আপনার সঙ্গে মিশে গেছে কিনা, বা আপনি বিষয়টা উপলব্ধি কতটুকু করেছেন, কাইন্ডলি কমেন্টস করে মতামত জানান। আল্লাহ হাফেজ।